মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে এলো একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ৮০ জন শিক্ষার্থী নিয়ে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে চালু হলো বলরামপুরে। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিক আনসারি সহ এলাকার বিশিষ্ট গুণীজন। কেন্দ্রটির কর্তা তাপস পাল জানান, মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করাই লক্ষ্য তার। তাই ৬ মাস থেকে ১ বছরের নানান কোর্স শিখিয়ে যাতে উপার্জন করতে পারে তার চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মেয়েদের মধ্যে শিক্ষা যে সেরকম কোনো স্কুল এখানে ছিল না। এই শিক্ষা নিজেদের স্বনির্ভরতা হওয়ার জন্য খুব বেশি প্রয়োজন। এই স্বনির্ভরতা হওয়ার পরে নিজেদের একটা গোষ্ঠী যদি তৈরি করতে পারা যায়। বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়ের কাছে কিছু কথা শুনব। উপস্থিত আছেন, দেখেছি রাজনৈতিক নেতাদের সমাজসেবী বলে, তারা কতটা সমাজসেবী আমি জানি না, কিন্তু বলে আর কি। কিন্তু এই রফিক আনসারি প্রকৃত সমাজসেবী, ও সত্যি সমাজসেবী। যে কোনো কাজে আমি অন্তত বলছি, আমি দেখেছি বা ডাকা হয়, ও রফিককে পাওয়া যায়। সেই করোনা পিরিয়ডেই বলুন আর ব্লাড অক্সিজেন সব কিছুতে। সেই জন্যই আক্ষরিক অর্থে নয়, প্রকৃত অর্থে সমাজসেবী রফিক আনসারির আসাতে আমি খুব আনন্দিত এবং গর্বিত। শিক্ষা আমাদের প্রত্যেকের ভেতরে প্রবেশ করুক, যে শিক্ষায় আমরা আলোকিত হব। শিক্ষা শুধু বইয়ে ধরুক, ফার্দার যে ইনফরমেশনগুলো আছে আমরা সেগুলো সেখানে পাঠিয়ে দেবো। আশা করি সবাই হোয়াটসঅ্যাপ আছে, এখন আছে তো, বা আমরা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কবে থেকে ক্লাস স্টার্ট হবে বা কী হবে সেখান থেকে আমরা জানিয়ে দেবো। আর সবাই ফর্মটা কালেক্ট করে নেবেন। নেক্সট যেদিন ফর্মটা জমা দিতে আসবেন, আধার কার্ড, 2 কপি ফটো এবং এডমিশন যে ফিজ আছে সেটা এখানে এসে কাউন্টারে জমা করতে হবে।